হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 19 তারিখে প্রকাশিত কর্মসংস্থান পেপার সম্পর্কে, যেখানে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পরীক্ষার ডেট কবে কবে আছে, নতুন কি আবেদন চলছে, সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখো বড় বড় করে দেওয়া আছে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা দপ্তরে কিন্তু 3717টি অফিসার নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। আর এই সম্পর্কে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু খুব সহজে দেখে আসতে পারো। এছাড়াও প্রতিরক্ষা সংস্থায় কিন্তু 1097টি চার্জম্যান নিয়োগ হচ্ছে, যেটি 12 পাতায় আছে, তোমরা দেখে নিতে পারো। রেলওয়েতে 374টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে, যেটিও দেখো এখানে বলা হয়েছে। এছাড়াও 2109টি শিক্ষক ও ওয়ার্ডার মিলিয়ে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমেও কিন্তু নিয়োগ হচ্ছে। এর মধ্যে থেকে তোমরা যেই সমস্ত নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাও, আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসব। যদিও বেশিরভাগ ভিডিওই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, কিভাবে আবেদন করবে এবং তার সম্পর্কে বিস্তারিত কিন্তু দেওয়া আছে। কোস্ট গার্ডে 140টি অফিসার নেওয়া হচ্ছে, সেটার সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। বিমান বাহিনীতে এয়ারম্যান নেওয়া হচ্ছে, যেটি 2টি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা ডিটেলস জেনে নিতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা দেখতে পারো 52 জার্নিম্যান নেওয়া হচ্ছে আর এয়ারপোর্টে 34 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এটির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, তোমরা এটাও দেখে নিতে পারো। সব কটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার চলো দেখে নিই এছাড়া এই মাসে এই মুহূর্তে কোন কোন নিয়োগ হচ্ছে সেই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো প্রথমেই যদি দেখতে পারবে পিএসসির মাধ্যমে রাজ্যে কিন্তু ক্লার্ক নিয়োগ হবে। তার শূন্যপদ এখনো জানা হয়নি, শেষ তারিখও জানা যায়নি, বাট খুব তাড়াতাড়ি কিন্তু এটা প্রকাশিত হতে চলেছে। পিএসসি এর মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট এর জন্য কিন্তু শূন্যপদ প্রকাশ করা হবে খুব তাড়াতাড়ি। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক নিয়োগ করা হবে, সেটির ভ্যাকেন্সিও কিন্তু আসতে চলেছে। স্কুল সার্ভিসের মাধ্যমে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকার নিয়োগ কিন্তু চালু হয়েছে, যেটা লাস্ট ডেট আছে 21/7/2025, আর 2 দিন টাইম আছে, যেখানে 35,726টি কিন্তু ভ্যাকেন্সি আছে, আর যেখানে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। সেনাবাহিনীর স্কুলে কিন্তু অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, যেখানে গ্র্যাজুয়েটরা অ্যাপ্লিকেবল থাকবে, আর এটির লাস্ট ডেট কিন্তু 16/8/2025। শূন্যপদ জানানো হয়নি, কিন্তু তোমরা যারা আবেদন করতে চাও এই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন করতে পারো। যদি এর মধ্যে থেকে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে না থাকে আর তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে আসব। স্টাফ সিলেকশন কমিশন হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য কিন্তু নিয়োগ হচ্ছে, যেটি নিয়োগের বিজ্ঞপ্তি জাস্ট শেষ হয়েছে 18/7। অলরেডি এটারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে 6000-এর বেশি পোস্টে নিয়োগ হচ্ছে, আর এটার জন্য লাস্ট ডেট কিন্তু 24 তারিখ পর্যন্ত আছে, অর্থাৎ 24/7 পর্যন্ত আছে। এছাড়াও স্টাফ সিলেকশনের মাধ্যমে কিন্তু কেন্দ্রে জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে, যেখানে ডিগ্রি ও ডিপ্লোমা সবাই অ্যাপ্লিকেবল। এখানে 1340টি পোস্ট আছে, তার সাথে সাথে শেষ তারিখ কিন্তু 21/7/2025। এছাড়াও দেখতে পারবে আসাম রাইফেলে মাধ্যমিক যোগ্যতায় 69টি নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটার লাস্ট ডেট কিন্তু 21/7/2025। এছাড়াও পিজিআইএমইআর নার্সিং অফিসারে গ্র্যাজুয়েট যোগ্যতায় 82টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যার জন্য কিন্তু লাস্ট ডেট 4/8/2025। এছাড়াও ব্যাংক অফ বরোদায় লোকাল ব্যাংক অফিসার নেওয়া হচ্ছে। লোকাল ব্যাংক অর্থাৎ তোমাদের কিন্তু নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ব্যাংকেই তোমরা কিন্তু কাজ পেয়ে যাবে, যেখানে গ্র্যাজুয়েট যোগ্যতার প্রয়োজন। এটার ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, যেখানে কিন্তু 2500 ভ্যাকেন্সি আছে, আর 24/7/2025 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। রেলে এছাড়াও কিন্তু টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, যেটা আইটিআই ও গ্র্যাজুয়েট যোগ্যতায়, যেখানে কিন্তু 6180টি এর বেশি শূন্যপদ আছে, যার জন্য কিন্তু তোমরা এই মাসের 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। আর এর জন্য তোমরা রেলের ওয়েবসাইট ফলো করতে পারো।
বিমান বাহিনীতেও কিন্তু অগ্নিবীর বায়ুর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, যেটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখতে পারবে। 31/7/2025 পর্যন্ত কিন্তু আবেদন চলবে। এছাড়াও দেখো আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্পেশালিস্ট অফিসার বা এসও কিন্তু নিয়োগ করা হচ্ছে, যার জন্য গ্র্যাজুয়েশন কম্পালসারি। 825টি ভ্যাকেন্সি আছে। 21/7/2025 পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশনে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে, যেটির ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে, যেখানে কিন্তু আইটিআই, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট যারা পাস আছো আবেদন করতে পারবে। এখানে 337টি ভ্যাকেন্সি আছে। আবেদন করার লাস্ট ডেট 21/7/2025। আইবিপিএস এর মাধ্যমে এছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার বা পিও নিয়োগ করা হচ্ছে, যার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন পাস আবশ্যক। এখানে প্রায় 5208টি ভ্যাকেন্সি আছে আর 21/7/25 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। হেভি ভেহিকেল ফ্যাক্টরিতে জুনিয়র টেকনিশিয়ান নেওয়া হচ্ছে আইটিআই পাসে, যেখানে 1850টি কিন্তু ভ্যাকেন্সি আছে। আবেদন করতে পারবে 19/7/25 পর্যন্ত। এছাড়াও তোমরা দেখতে পারবে কোন কোন রাজ্য কেন্দ্রীয় সরকারের পরীক্ষা বর্তমানে আছে, সেটিও কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। যেখানে পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলি পরীক্ষা 7ই সেপ্টেম্বর নেওয়া হবে। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 এর পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই ডেট অ্যানাউন্স করা হবে। পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এর পরীক্ষা 28শে ডিসেম্বর 2025 নেওয়া হবে। এছাড়াও পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের 2024-এর প্রিলি পরীক্ষা কিন্তু 23শে নভেম্বর 2025-এ নেওয়া হবে। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর এর পরীক্ষা কিন্তু 9ই নভেম্বর 2025-এ নেওয়া হবে। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকের পরীক্ষা 16ই নভেম্বর নেওয়া হবে। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এই সিজিএল পরীক্ষা কিন্তু নেওয়া হবে 13/30/2025 তারিখে। সিএপিএফ বা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2025-এর পরীক্ষা নেওয়া হতে চলেছে কিন্তু 3ই আগস্ট। এনইটি এআরএস এসএমএস এসটিও এই পদের জন্য পরীক্ষা নেওয়া হবে 4 সেপ্টেম্বর। এরপরে যদি দেখো, এরপরে আছে সেন্ট্রাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস এর জন্য যে পরীক্ষা, সেটা কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়া হবে বলে এখনো পর্যন্ত ঠিক আছে। এরপর এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য কিন্তু 6 থেকে 11ই আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে। এছাড়া এসএসসি ট্রান্সলেটর পদের কিন্তু 12ই আগস্ট পরীক্ষা নেওয়া হবে। এরপরে যদি দেখো এসবিআই এ সার্কেল বেসড অফিসার এর জন্য কিন্তু জুলাই মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এয়ারফোর্স এএফক্যাট পরীক্ষা 23 থেকে 25শে আগস্টের মধ্যে কন্ডাক্ট করা হবে। ইউজিসি সিএসআইআর নেট পরীক্ষা 27 থেকে 28শে জুলাই কন্ডাক্ট করা হতে চলেছে। এরপর এডব্লিউইএস ওএসটি পরীক্ষা 20 থেকে 21শে সেপ্টেম্বর কিন্তু নেওয়া হবে। এরপর এসএসসি ফেজ 12 এর পরীক্ষা 24শে জুলাই 4ই আগস্ট 2025-এ নেওয়া হবে। এরপর ইউপিএসসি এনডিএ এনএ 2 পরীক্ষা অর্থাৎ মেইন পরীক্ষা কিন্তু 14ই সেপ্টেম্বর নেওয়া হবে। ইউপিএসসি সিডিএস 2 2025-এ পরীক্ষা নেওয়া হতে চলেছে 14ই সেপ্টেম্বর। এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য 8 থেকে 18ই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এছাড়া এসএসসি এমটিএস পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবরের মধ্যে কন্ডাক্ট করা হতে চলেছে। এছাড়াও রেলের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যে পরীক্ষা, সেটা কিন্তু 7ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে কন্ডাক্ট করা হবে। এছাড়াও তোমরা দেখতে পারবে এখানে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও, তাহলে আমরা সেই পদ নিয়ে আরও ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর এরকমই আপডেট পেতে চাইলে নিত্য নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তার আগে তোমরা তোমাদের নাম এবং তোমাদের ডিস্ট্রিক্ট বা স্টেট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এতটুকু। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।